হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। আর আমি অলরেডি বাজারে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। ফুল আনবো, তার সাথে সাথে অল্প কিছু সবজিও নিয়ে আসবো। তো চলুন বাজারে যাওয়া যাক। আজকাল ইচ্ছা থাকলেও বাজারে বেশিক্ষণ থাকা যায় না, কারণ এতটাই গরম পড়েছে যে কোনো মতে নিজের প্রয়োজনীয় জিনিসটুকু কিনেই সঙ্গে সঙ্গে চলে আসতে হয়। একটু যে ঘুরে টুরে দেখবো সেসব আর সম্ভব হয় না। যাই হোক, বাজারটা রেখে ফুল রেখে এখন চলে এলাম আমার ছোট্ট বাগানে। অল্প কিছু ফুল ফুটেছে, আর সবার আগে দেখাই আমার কয়েকটা অ্যাডেনিয়াম ফুটেছে। এটা হচ্ছে একদম হোয়াইট কালার, আর তার মধ্যে হালকা একটা হলুদের আভা আছে। আর একটা ফুটেছে, সেটা পরে দেখাচ্ছি। আগে কয়েকটা জবা ফুটেছে, সেগুলোকে আগে তুলে নিই। কী জানি কেন বৃষ্টি পড়ার পর থেকে 4-5টা করে জবা ফুটছিল, আবার এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে কমে যাচ্ছে বলতে সব দিন ফুটছে না। কোনো দিন দেখা যাচ্ছে 4-5টা জবা ফুল ফুটছে, আবার কোনো দিন দেখা যাচ্ছে 2টো কি 3টে। কিন্তু এরকম তো হওয়ার কথা না। আমার বাগানে সারা বছর প্রচুর ফুল ফোটে, বিশেষ করে সারা গরমকালটা। আর এই যে হচ্ছে আমার কলকে ফুল, আমার একটা একদম ফেভারিট ফুল। নিত্য পুজোর জন্যে এই কলকে ফুলটা এত ভালো লাগে আমার, কি বলবো। মানে এটা তো হলুদ রঙ, আমি তো আরও একটা বসিয়েছি ওই গাছটায়, যদিও এখনও ফুল আসেনি। তো দেখুন, এক মুঠো কলকে ফুল ফুটেছে। এইবারে দেখুন এই আর একটা অ্যাডেনিয়াম, এইটার কালারটাও ভারী সুন্দর, সাদা আর তার মধ্যে পিঙ্ক। তো এই হচ্ছে ফুল, দুটো নীলকণ্ঠও ফুটেছে। তো এই সমস্ত ফুলে একটু জলের ছিটা দিয়ে রেখে দিলাম, কারণ ঘরের মধ্যে তো সবসময় ফ্যান চলছে, আধ ঘন্টাও যদি থাকে তাহলেও শুকিয়ে যাবে। সেই জন্য একটু জলের ছিটা দিয়ে রাখলাম। এখন এই যে মেশিনের মধ্যে যত জামা কাপড় ছিল সেই সমস্ত জামা কাপড়গুলো বের করে নিলাম। অনেকগুলো জামা কাপড় পড়েছে আসলে। গরমকাল তো এমনিতেই এক এক জামা কাপড় একবারের বেশি দুবার তো পরা যায় না, তার মধ্যে গরমে অনেকবার করে জামা কাপড়ও ছাড়তে হয়। তো সেই জন্য আর কি কিছু চাদরও পড়েছিল, আগের দিনকে সব চাদর পাল্টেছি না, সেই চাদরগুলো পড়েছিল, চাদরগুলোও কেচে নিলাম। এইবারে বাকি যে জামা কাপড় ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি কাচতে। এগুলো যদিও এখন মেলা হবে না, এগুলো দুপুরবেলাতেই মেলবো, কারণ এখন যেগুলো তুললাম এইগুলোকে আগে শুকনো করে তুলে নেব তারপর। কারণ এই যে গরম পড়েছে, এখন আমি বাইরে মানে উঠোনে আর জামা কাপড় মেলি না, এখন ব্যালকনিতেই ঝুলিয়ে ঝুলিয়ে দিই, গরমের তাপে ওটা শুকিয়ে যায়। আর বাইরে দিলে এত বেশি রোদ্দুরে তো রং নষ্ট হয়ে যাবে, সেই জন্যে। আর তাছাড়া প্রচণ্ড 9টার পরে গরমও পড়ে, বাইরে গিয়ে তখন ওই রোদ্দুরের মধ্যে কে বা জামা কাপড় তুলে আনবে। সেই জন্য আর কি বাইরে জামা কাপড় দেওয়া অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছি। এখন ওই বারান্দাতেই এদিক ওদিক করে দিয়ে দিই। যাই হোক, টুকটাক কাজকর্ম করতে করতে 8:30 বেজে গেছে, আর এই দেখুন অষ্টমীও গরমে হাঁপাতে হাঁপাতে চলে এসেছে। মানে বলছে যে রাস্তায় যেন দম বন্ধ হয়ে যাচ্ছে গরমে। গেছিলাম, মানে দাঁড়াতে পারছি না, এত গরম, মজা করো তো। মানে ওই যে সবজি আলাদা যে বসে আছে না, মানে এরকম করে খালি মুখ হচ্ছে, গাল হচ্ছে, মানে ওখানে বসা যাচ্ছে না। আর ফুলালা তো রোদ দূরেই বসে, আমি মানে ওর কাছে দাঁড়াতে পারছি না। আমি বাবা কি আমাকে ফুল দিয়ে ছাড়ো। প্রচন্ড গরম, প্রচন্ড। অষ্টমীর মতো রান্নাঘরে কাজ করছে, আর আমিও আমার মতো স্নান টান করে পুজোটা করে নিলাম। বৃহস্পতিবারের পুজো, একটু তো সময় বেশিই লাগে। আর এই সকালবেলার টাইমটায় পুজো করলে না, খুব সময় নিয়ে শান্তি করে পুজো করা যায়। আর বেলা হলে তখন প্রথমত স্নান করতেও কষ্ট, আর পুজো করার সময় বারবার ডিস্টারবেন্স, বারবার এটা চাই ওটা চাই, এটা কোথায়, বারবার এরা ডাকতে থাকে। ওই জন্য সকালবেলাতেই পুজোটা সেরে নিলাম।
এবারে চলে এলাম রান্নাঘরে। আজকে পুঁই শাকের চচ্চড়ি রান্না করব মাছের মুড়ো দিয়ে। তো সমস্ত কিছু কেটেও নিয়েছি আর মাছগুলোকেও ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। আর এর সঙ্গে করব হচ্ছে মাছের ঝোল। আজকে কিছু কাতলা মাছ আছে, সেটা দিয়ে ঝোল করব। আর সেই সঙ্গে করব হচ্ছে কয়েকটা ওই কি যেন মাছটা, ওই মাছটা অবশ্য আমি চিনি না, ওইটা ভাজা করব। যাই হোক, সব কিছু গোছানো হয়ে গেছে। এইবারে সব একে একে উঠেও পড়েছে। তো এদেরকে এখন সবার আগে আমি ব্রেকফাস্ট দিয়ে দেব। আর আপনারা তো জানেনই যে যেদিন যেদিন আমি বাজারে যাই সেদিন সেদিন আমি ব্রেড আর কলা আনতে একদম ভুলি না, কারণ সময়টাকে তো ম্যানেজ করতে হবে। এখন ছেলে আর ছেলের বাবাকে বাটার টোস্ট, অমলেট আর কলা দিয়ে দেব। আর আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, মানে আমার ব্রেকফাস্ট সবার আগে হয়ে যায়। কারণ আমি তো রাত্রিবেলায় খুব অল্প ডিনার করি, মানে খুবই অল্প। সেই জন্য সকালবেলা উঠেই মানে মোটামুটি 9টা বাজতে না বাজতে আমার প্রচণ্ড খিদে পায়। আর আমার খাবারটাও খুব মানে সহজেই তৈরি হয়ে যায়। সেই জন্যে আমার সবার আগে খাওয়া হয়ে যায়। কারণ কোনো দিন আমি হয়তো একটু ওটস খেলাম আর সঙ্গে ফল, কোনো দিন চিয়া সিড আর ডিম সেদ্ধ, আর কোনো দিন হয়তো দুধ কর্নফ্লেক্স। সুতরাং আমার খাবার বেশিরভাগ দিনই বলতে গেলে রেডিমেডই থাকে। আর সঙ্গে সঙ্গে আমি খেয়েও নিই। এবার আমি খেয়ে তারপর ওদেরকে ব্রেকফাস্ট দিই। তো এখন সবার প্রথমে পুঁই শাকের চচ্চড়িটা বসিয়ে দিলাম, কারণ পুঁই শাক হতে বেশ অনেকটাই সময় লাগে। যদিও আমি খুব সামান্য করে একটু জল দিই, একদম জল না দিলে ওই অনেকক্ষণ ধরে হবে, তাতে না পুঁই শাকের কালারটা কেমন চেঞ্জ হয়ে যায়। সেই জন্যে একদম জল দেবো না তা নয়, অল্প করে একটু, মানে ওই ধরুন হাফ কাপ মতো জল দিই। দিয়ে তারপরে সমস্ত কিছু দিয়ে কষিয়ে টষিয়ে একদম ঢাকা দিয়ে সিম করে দিই। আস্তে 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 সব কিছু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর নামাবো। আর এইটা হতে হতে অন্যদিকে ভাত, মাছের ঝোল বা আরও যা যা রান্নার আছে সেগুলো সব রান্না করব। মানে যখনই আমি পুঁই শাক করি, তো তখন এটাকে আলাদা একপাশে সরিয়ে দিয়ে বাকিগুলো করতে থাকি। তো এটা হচ্ছে আমার পুঁইশাক চচ্চড়ির ফাইনাল লুক। এটা হয়ে গেছে, সেই সঙ্গে আমার মাছের ঝোলও হয়ে গেছে। এইবারে কিছুক্ষণ আরামসে রেস্ট করব। তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। কাল সকালে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।